আমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, ঝালমুড়ি রেসিপি, যেটা ফার্স্টে লাগিয়ে কুচানো শসা, কুচানো পেঁয়াজ, কুচানো গাজর, কুচানো লঙ্কা, ছোলা ভিজে, চানাচুর, সরিষার তেল, লবণ, জলজিরা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে মুড়ি, চানাচুর, আর সব থেকে শো স্টপার সেটা হচ্ছে তোমাদের আমের আচার বা ঝালমুড়ি মশলা। প্রথমে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মুড়িটা। তারপরে এখানে দেখো, এখানে সব কিছুই থালার মধ্যে সাজানো আছে। ফার্স্টে কনফিউজ হয়েছে কি কোনটা দেবো। ফার্স্টে ছোলা ভেজানো, তারপরে এই চানাচুর, তারপরে দিলাম কি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পর দেবো হচ্ছে শসা ভেজানো ছোলা, তারপরে দেবো হচ্ছে শসা কুচি, তোমার হাতে দিলাম, তারপরে দেবো হচ্ছে শসা কুচি দিয়ে দিলাম, তারপরে দেবো লঙ্কা কুচি, লঙ্কা কুচি তোমরা যে পরিমাণ মতো দিয়ে, তারপরে দেবো কুচনো করে রাখা গাজর, তারপরে দেবো হচ্ছে তোমাদের লবণ, লবণ নিজেদের পুরো স্বাদ মতো দেবা। তারপরে দেবো হচ্ছে জলজিরা। আমার কাছে চাট মশলা ছিল না, তোমাদের কাছে চাট মশলা থাকে তুমি চাট মশলা দেবে। জলজিরাটা ভালো করে উপর দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে লেবুর রস। আগে লেবুর রসটা দিয়ে দিলাম, ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তো শেষে আবার একবার দিয়ে ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম। তারপরে দেবো হচ্ছে চানাচুর, চানাচুরটা দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো, যে যেরকম সরিষার তেল খেতে পছন্দ করো সে সেরকম সরিষার তেল দেবে। এরপরে দেবো হচ্ছে সব থেকে শো স্টপার বা যেটা হচ্ছে ঝালমুড়ির জন্য এক খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে ঝালমুড়ি মশলা বা আমের আচার। দেখো আমি আমের আচারটা দিয়ে দিলাম। আমের আচারটা আমি এখান থেকে নিয়ে এসেছিলাম, তো দেখো দিয়ে দিলাম আমের আচারটা। দোকান থেকে কিনে নিয়েছিলাম আমের আচার, এটা ঘরে তৈরি করা না, এটা কেনা আমের আচার। তো তারপরে আস্তে আস্তে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে দেখো, যত ভালো করে মিক্স করবে তত জিনিসটা খেতে টেস্টি হবে। দেখো আমি ভালো করে মিক্সড করে নিলাম। অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে যাতে জিনিসটা খেতে সুন্দর হয়। তো এটা হচ্ছে ফাইনাল লুক, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো চলো, হয়ে গেছে এটা ফাইনাল লুক, বাট খেয়ে রিভিউ দিতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।